সারা বিশ্বের মানুষ আজকের দিনটিকে বিশ্ব আলোকচিত্র দিবস হিসেবে পালন করছে। আমাদের আর্কিওলজি বিভাগে প্রায় 60,000 সাদা কালো গ্লাস প্লেট রয়েছে। আমার মায়ের একটা ছবি আমি দেখছি প্রিন্টে, সেটাকে আমি যদি আদর করতে চাই আদর করতে পারি, কিন্তু ডিজিটাল প্রিন্টটা পারি না। এখন বেশি সেলফি হওয়ার খুবই তখন একটুখানি অসুবিধা লাগে আর কি। নেগেটিভের মধ্যে লাল একটা আবরণ আছে, এটা সিম্বল একটা আলতা। যুগের পরিক্রমা এটা পরিবর্তন হতে হতে এখন শেষ ধাপে আমরা যেটাকে আমরা বলি ডিজিটালাইজ বা ডিজিটাল ফটোগ্রাফি, সেখানে আমরা চলে আসছি। আলোকচিত্রের বিবর্তন, শনিবার রাত 9:20 আগামীর দিকে তাকিয়ে নির্ভীক রানার ছুটছে সেই সব মানুষের কাছে যারা স্বপ্ন দেখে দিগ্বিজয়ের। স্যার স্যার, নতুন একটা গ্রহ আবিষ্কার হয়েছে, একদিন আমিও সেখানে যাব। বাঙালির সংগ্রাম বিজয়ের খবর। দাদু দাদু, বাংলাদেশ জিতে গেছে। সাহসী চোখে সত্যের সন্ধানে, অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, জীবনজয়ী মানুষের হাসিমুখ, অর্জনের স্পর্ধা নিয়ে, উন্নয়ন এবং সমস্ত সম্ভাবনার প্রতিজ্ঞায় গ্রাম থেকে নগর পর্যন্ত অজস্র মানুষের আস্থা এবং ভালোবাসায় যুগান্তর পাঠকের অন্তর জুড়ে। পেগাসাস মোটরসাইকেল, দেশের জন্য যমুনার পণ্য। সুন্দর সুন্দর করে সুন্দর সুন্দরকে করে অপরূপ। ফুলের শোভায় শোভিত তুমি, জীবনে ছড়াও আনন্দের রং। সৌন্দর্যের ছোঁয়ায় ভুবন মাতাও শিহরণে। তুমি সেই অপরূপা। দেশের সর্বপ্রথম গ্লাস ডোর প্রযুক্তির মন মাতানো সব ডিজাইন আর 10 বছরের গ্যারান্টি নিয়ে যমুনা রেফ্রিজারেটর। সময় এসেছে পরিবর্তনের। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছি আমি হাসানুর রহমান। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা সহ প্রধান নদ নদীর পানি কমতে থাকায় উত্তরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পদ্মা যমুনার পানিতে মধ্যাঞ্চলে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। যমুনার পানি আরিচা পয়েন্টে 2 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 73 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। মানিকগঞ্জের ঘিওর, হরিরামপুর ও 4 উপজেলায় বিস্তীর্ণ এলাকায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে। শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেছে। নড়িয়া ও জাজিরায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে নতুন করে পানি ঢুকেছে শতাধিক গ্রামে। জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি 22 সেন্টিমিটার কমে বিপদসীমার 102 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে পানিবন্দী 7 উপজেলার লাখো মানুষ। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও পুনর্ভাবা নদীর পানি কমায় দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আসন্ন ঈদুল আজহার উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য আজ থেকে শুরু হয়েছে ট্রেন ও বাসের আগাম টিকিট বিক্রি। এবার 28, 29 ও 30 আগস্টের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। অনলাইনে টিকিট বিক্রি করায় কিছু কিছু পরিবহনের কাউন্টারে ভিড় কম দেখা গেছে। এদিকে ট্রেনের আগাম টিকিট নিতে রাত থেকে লাইনে দাঁড়িয়েছিলেন টিকিট প্রত্যাশীরা। আজ ট্রেনে দেয়া হচ্ছে 27 আগস্টের টিকিট, 19 আগস্ট দেয়া হবে 28 আগস্টের টিকিট। পর্যায়ক্রমে 20 আগস্ট পাওয়া যাবে 29 আগস্টের, 21 তারিখ দেয়া হবে 30 আগস্টের এবং 22 আগস্ট মিলবে 31 আগস্টের টিকিট। নির্বাচনে অংশ নিতে দলগুলোর মধ্যস্থতার দায়িত্ব নেবে না কমিশন।
এটি দলের নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বৃহস্পতিবার ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে সংলাপে এমন মন্তব্য করেন তিনি। সংলাপে প্রয়োজনে একাধিক বৈঠকের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তাব দেন সিনিয়র সাংবাদিকদের অনেকে। 300 আসনে একই দিনে না নিয়ে একাধিক দিনে ভোট গ্রহণের কথাও বলা হয় বৈঠকে। এছাড়া না ভোটের বিধান ও ভোটের সময় গণমাধ্যমের কাজে বাধা না দেওয়ার প্রস্তাব করেছেন সবাই। লক্ষ্মীপুর জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শাহজাহান। বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার নির্বাচন বোর্ডের সভায় এই মনোনয়ন দেওয়া হয়। সভা শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ আগামী 10 সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ 21 আগস্ট। কয়েক ঘন্টার ব্যবধানে স্পেনে আবারও সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আগেই সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। নিজস্ব গণমাধ্যমে আমাক নিউজে হামলার দায় স্বীকার করে দিয়েছে জঙ্গি সংগঠন আইএস। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে জানানো হয়, বার্সেলোনা থেকে দক্ষিণের শহর ক্যাম্ব্রিলসে চালানো হয় দ্বিতীয় দফা হামলা। সে সময় পুলিশের তৎপরতায় প্রাণ হারায় 4 দুর্বৃত্ত, আহত হন এক নিরাপত্তা সদস্য সহ 7 জন। এর আগে কয়েক ঘন্টা আগেই বার্সেলোনার লা রামব্লাস স্ট্রিটে পথচারীদের উপর তুলে দেওয়া হয় ভ্যান। সে ঘটনায় নিহত হন কমপক্ষে 13 পথচারী, আহত হন স্টিভেন স্মিথের দল। কাল থেকে মিরপুরে অনুশীলন শুরু করবে টিম অস্ট্রেলিয়া। সংবাদ সম্মেলন শেষে প্রথম টেস্টের জন্য একাদশ ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওই দিনই জানা যাবে বাংলাদেশের স্কোয়াডও 3 দিন অনুশীলন করে 22 তারিখ একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। 2011 সাল থেকে সিরিজটি ঝুলেছিল। সবশেষ 2015 সালে একবার নিরাপত্তার অজুহাতে এই সিরিজ বাতিল করে অস্ট্রেলিয়া। বয়কট করে 2016 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপও। তবে দেশটির ফুটবল দল 2015 সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলে গেছে ঢাকায়। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।